গান শোনাবো। আইনের কথা বলছেন, আপনাকেও আমার কেমন জানি পথের কাঁটা বলেই মনে হয়। পথের কাঁটা পড়লে সে কাঁটা সরিয়ে ফেলতে হয়। তো কি প্ল্যান করেছেন আপনি? আমি বড় তাজ্জব হয়ে যাচ্ছি, এত সুন্দর স্বাভাবিকভাবে আপনি সত্য কথা বলছেন। একটা মেয়ে মানুষ, জানেন, আমার রক্তের মধ্যেও অপরাধের বীজ আছে। সেটা অবশ্য দীর্ঘদিন লোকমুখে হয়তো শুনলেন, আমি কামনা করেছি। ঠিক বলেছেন চাচা, গল্পটা হয়তো লোকমুখে শুনলেই ভালো। গল্প কিন্তু আমারও আছে, কিন্তু এটা লোকমুখে শোনাবো না। আমি নিজে আপনাকে বলবো। যাই হোক, আমার স্কুলে সময় লেট হয়ে যাচ্ছে, আমি উঠি। আপনি অনুমতি না দিলে তো বের হতে পারছি না। শিউলি, তো মাঝে মাঝে খুচরা কাম টাম থাকলে আমার দিস করে দিব। তুই একলা মানুষ, চাচায় বুড়া মানুষ, আমি তো কাজ টাজ করে দিতে পারি না চাইলে। মজনু ভাই, তুমি এখন যাও তো, বহুত হয়েছে তোমার পেশাল। আর আমি এখন গোসল করতে যাব। বাপজান আইলে খাওন দিতে হইব। কয়দিন পরে তো চাইলেও বিরক্ত করা যাবে না, বিরক্ত করার সময় পাবো না। কেন, কি জন্যে? কেন তুই শোনস নাই, সরকার কাকার সাইড ছেলে মেয়ে গ্রামে আইতাছে, তখন কি আর অত সময় পাওয়া যাবে? 14টা কাম থাকবে। আমি অবশ্য কামের ডরাই না, তবে বাড়িটা কিরকম গম গম করবো চিন্তা করছস? বড় ভাইজান, ভাবি, লাবু আপা, অনু আপার জামা হইলো আর্টিস্ট। যখন এর সামনে দিয়ে হাইটা যাবি, একদম ওইরকম করে আইকে ফেলে। এর সামনে দিয়ে গেলে চোখ মুখ আবার বেঁকা করে রাখিস, চোখ মুখ একটু সুন্দর সুন্দর করে রাখিস, এরপরে যেমন দেখবো হেমনই আগে। যদিও তুই এমনিতে অনেক সুন্দর আছিস, আমার কাছে অবশ্য সুন্দরের গুরুত্ব নেই। তাহলে তোমার কাছে কিসের গুরুত্ব? তোমার কইলাম মজনু। এই, তোর বাড়িতে কাম কাজ নাই? রাত দিনে হ্যাঁ এসে বসে থাকোস? তা আইছি, তোমরা দুজন মানুষ একলা একলা তাহলে একটু কাম কাজ করে দিলাম, আর কি করবো? এ নাই তো আমার ভাল লাগে। দেখ, রঙের কথা কইস না মজনু। রঙের কথা না কাকা, তোমাকে দুইজনের আমার খুব ভাল লাগে। তোমারে ভাল লাগে, শিউলিরে ভাল লাগে, আর এই যে তোমাকে মাছার উপর লাউয়ের ডগাটা বাইয়া উঠছে না, সেইটাও ভাল লাগে। তারপরে যে ছোট ছোট শিউলির দুইটা হাঁসের বাচ্চা আছে, সেইটাও ভাল লাগে কাকা। আর তোমরা যে বয়ে বয়ে গপ্প করো, তারপরে গীত গাও, সেইটা শুনতেও ভাল লাগে। আমার কি দোষ? তবে সরকার বাড়ির ছেলেমেয়েরা আইতেছে, তারা আইলে তো যখন তখন তোমাকে বাড়িতে আওয়া যাইব না। কবে আসবো? কবে আইবো সেটা তো জানি না, তবে আইবো এইটা জানি। তারা আইলে গ্রামের চেহারাটাই পাল্টায় যাবো কাকা। আচ্ছা বাপজান, আমি গোসলে যাচ্ছি, এসে তোমার খাওন দিই। কি কইস? এখনো গোসল করিস নাই? না বাপজান, আমি আসে তোমার ভাত দিতেছি। আচ্ছা যা। কাকা, আমার বইলি যে যে পেঁয়াজ অর্ধেক কাটা হয়েছে, বাকিটা কেটে দেই। এটা আমি কাটছি। আরে আপনি গোসল করতে যাবেন না, যান না, আমি তো বুঝলেন কাকা। বুঝতে সাবলটা কয়ে রাখছে। শিউলি,
হ্যাঁ শিউলি কাকা আমি লইতেছি সাবল আমার আলো হ্যালো তোর খুব কষ্ট হইতেছে না রে হাসুস কেন আমার কষ্ট হইতেছে না পানি দিমু শোনো তুমি কাল সারা রাত ঘুমাও নাই এখন একটু ঘুমাও আমার কথা ভাইবো না আমি ভালো আছি সত্যি করে ক আলো তোর খুব কষ্ট হইতেছে কবিরাজকে খবর দিব হ্যাঁ কি বল তুমি শোনো, একটা কথা বলি। তুমি কাল রাতে ঘুমাও নাই এখন একটু ঘুমাও আমার নিয়ে ভাইবো না আমি ভালো আছি আমার আমার সত্যি করে ক তোর বেশি কষ্ট হইতেছে নাকি কবিরাজকে খবর দিমু কিছু কও না তুমি তুমি এখানে বেশিক্ষণ থাকো না তো তুমি যতক্ষণ থাকো খালি মুখটা আন্দার করে থাকো আমার ভাল লাগে না আমার এসব দেখতে ভাল লাগে না শেষ ইচ্ছাটা তোমার যদি একবার হাসি খুশি দেখতে পারতাম আমার খুব ভালো লাগতো আমি খুব ভালো থাকতে পারতাম ওই পারে আলো আলো তোর কি কিছু খাইতে ইচ্ছা করে আমার ক আমার ক আমার খাওয়ান কিছু ভালো লাগে না খাওয়ান দাওয়ান কিছু ভালো লাগে না আমি শিউলিরে বলছি তোমার খাবার দিবে শিউলি অনেক ভালো রে। আমার খালি মনে হয় তোমারে আমি শান্তিতে রাখতে পারলাম না সুখ দিতে পারলাম না একবার যদি শেষ ইচ্ছাটা পূরণ করতে পারতাম তোমারে যদি সুখ দিতে পারতাম খুব ভালো লাগতো উঠিস কেন হ্যাঁ উঠিস কেন জি, একটু বাইরে যাবো রোদে একটু বসবো সারাদিন শুয়ে থাকি ভালো লাগে না আমাকে একটু নিয়ে যাও সকালবেলায় কেন টিভি খুলে বসেছো? আম্মু তুমি না সবসময় এরকম ঝামেলা করো সকালবেলা টিভিতে প্রোগ্রাম চলতে পারে আর আমি দেখলেই দোষ তোমার টিভি ওদের বলো সকালবেলা যেন কোনো প্রোগ্রাম না দেখায় আরে বাবা স্কুল নেই খুব ভালো কথা, ঘরে বসে তো একটু পড়াশোনাটা করা যায় নাকি? আম্মু তোমার কি আজকে ফিরতে দেরি হবে হ্যাঁ 4টা এপিসোড দেরি হতে পারে। আচ্ছা দেখো এই শাড়িটা কেমন? কেমন জানি ম্যাট না এই যে গ্রিনটা না এটা স্ক্রিনে ভালো আসবে। ও আচ্ছা তুমি কি তা একটা শাড়ি পরে 4টা এপিসোড পার করে দিবে তা কেন করবো, বাকি 4টা নিয়েছি পাঠিয়ে দিয়েছি গাড়িতে। আর হ্যাঁ টেবিলে খাবার রাখা আছে, গরম করে দয়া করে একটু খেয়ে নেবে, ময়নার মা আছে আসতে পারবে না। কেন ওর নাকি কি ঝামেলা তাই আসতে পারবে না, ঠিক আছে? একটু মনে করে একটু খেয়ে নিও। আমাকে হসপিটালে নামিয়ে দিয়ে তারপর তোমার আরে না 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 আমার দেরি হয়ে যাবে, এটা কেমন কথা? এই রোজ রোজ না তোমরা এই যাওয়ার আগে ঝগড়া করো বাবা তোমাকে কতবার করে বললাম আমাকে একটা নিউ কার কিনে দাও না না শুনেই তো পারবে না কোনো দরকার নেই, কোনো দরকার নেই, নিউ করার কোনো দরকার নেই, তাহলে এই ঝগড়াঝাটি থাকবে না। ঝগড়াঝাটির দরকার আছে, তুমি বুঝবে। আমি কেন বুঝবো না তোমাদের কি ধারণা বলো তো আমি কি কিছু বুঝি না আমি ছোট না একদমই না, তুমি অনেক বড়, লাইক ওই মাউন্ট এভারেস্ট কেউ পারে না, তাই না? আসি আর শোনো আমি স্টুডিওতে পৌঁছে তোমাকে কল করবো, দয়া করে কলটা মিস না। তুমি কই ঘোড়ার গাড়ি দেখছো নিজের তো দেখি নাই, তাহলে কই দেখছস টেলিভিশনে দেখছি। বেটা টেলিভিশনে তো সবাই দেখে আমি কইছি মানে কার কার নিজের চক্ষু দিয়ে দেখছস দেখছ তাই
তাইলে এবার দেখবি মানে আমাদের গ্রামের আলতাফ সরকার আমাদের গ্রামে অবস্থিত স্কুলের মাস্টারনির জন্য একটা ঘোড়ার গাড়ি আনাইতেছে। সে ঘোড়ার গাড়িতে এক টক টক করে ঘুরে বেড়াবেন আর আপনারা সেটা প্রাণ ভইরা দুই চক্ষু ভইরা দেখবেন। তাইলে কি হইতেছে, ঘোড়ার গাড়ি আসতেছে। এবং যে কারণেই এই ঘোড়ার সম্পর্কে সবার জ্ঞান অর্জন করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, ঘোড়ার মানে ইংরেজি অর্থটা জানতে হবে। সেটা কি জানেন আপনারা? ইংরেজি অর্থ কি? ঘোড়ার গাড়ির ইংরেজি অর্থ হচ্ছে হর্স। হর্স মানে ঘোড়া একটা শক্তিশালী চতুষ্পদ প্রাণী, ঠিক আছে? এই মানে গরু রচনা তো আপনারা পড়ছেন, তাহলে এই ঘোড়া সম্পর্কে জানতে গেলে আপনার ওই গরুর রচনার সাথে অনেক মিল আছে। কেমন? ঘোড়ার কয়টা পা? গরুর কয়টা লেজ আছে? একটা। এটা কি লম্বা না খাটা? ঘোড়ারও একটা লম্বা লেজ আছে। গরুর কয়টা চোখ? ঘোড়ারও দুইটা মায়াবী চোখ আছে। আবার এই ঘোড়া কিন্তু কেশবতী মানে কেশর আছে। কেশর মানে বুঝেন নাকি? কেউ বুঝেন না? হ্যাঁ, কেশর বুঝে না? এটা কি? কি নিয়ে ভাষণ দেওয়া তো? এই ঘোড়া নিয়ে গ্রামে ঘোড়া আসতেছে এবং এই জিনিসটা সবার মাঝখানে প্রচার করে দিতে হবে এবং সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কেন? মানে আমাদের এই গ্রামের আশেপাশে 14 গ্রামে কোনো ঘোড়ার গাড়ি আছে? নাই। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রামে যেহেতু ঘোড়ার গাড়ি আসতেছে, এইটার জন্য আমাদের গ্রামে একটা অপরচুনিটি তৈরি হইতেছে। আমাদের জন্য কি তৈরি হইতেছে? অপরচুনিটি। হ্যাঁ, সেটা কি? একটা ট্যুরিজমের সম্ভাবনা তৈরি হয়েছে, তাই না? এটার জন্য কি হবে, গ্রামে ঘোড়া দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে অনেক লোকজন এই গ্রামে এসে ভিড় করবে এবং এই ভিড় করার কারণে তাদেরকে আমাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করতে হবে। ধরো তুমি ঘন্টার মোড়ে একটা পানের দোকান দিলে, হ্যাঁ, এবং সেইখানে ঘোড়া দেখবার জন্য হিনগা থেকে অনেক লোকজন আমাদের গ্রামে এসে হাজির হইল এবং তোমার পানের দোকান থেকে পান কিনা খেলে, সেই ক্ষেত্রে কি তৈরি হইলো? একটা বড় কিছু তৈরি হলো। সেটা কি? মানে আমাদের গ্রামে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হইল, ঠিক আছে? এবং সেই বৈদেশিক মুদ্রা আমাদের গ্রামের মানুষের পকেটে গেল। বুঝতে পারছো? কত? ঘোড়ার দাম কত? এইটা তোমার না জানলেও হইব না। সে কি ওই ঘোড়া তো আলতাফ সরকার কিনলো, গাড়ি ধরো আমারে কিনলো, আমি গাড়ি টানলাম, অসুবিধা নাই। ধরো তোমার তো মেলা জানাশোনা আছে না, আমার এই উপকারটা করো না, আমি নিজের বিক্রি করতে চাই। আরে না, এইটা কেমনে করা যাবে? আরে এগুলা বেচা কিনি অপরাধ। তুমি তো জানো আমার বউটা কি বিমারে পড়ে রয়েছে, ঘরের মধ্যে ছটফট করে যন্ত্রণা আমি দেখতে পারি না, আমি ওর যন্ত্রণা দেখে আমি বাইরে বাইরে পালাই বেড়াই খাবারে বেশি হ্যালো, কে? বড় কাকা, আমি আরমান। ও আপনি কোথায়? আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, জরুরি কিছু কথা থাকলে বাড়িতে চলে আসো। ফোনে ফোনে কি আর এত কথা বলা যায়? না, আমি বাড়িতে আসবো না। আচ্ছা শোনেন, আমি ফোনেই বলছি। আচ্ছা আপনি বলেন তো, দানপত্রের ব্যাপারটা আসলে কি? দানপত্র কি রেডি? আমি বাবা সঠিক জানি না, আর তোমার আব্বা আমাকে এখন সব কিছু জানান না। আর আমি যতটা জানি তা সব তো আশরাফকে ফোন করে জানাই রে বাবা। তবে নিশানাত উকিলকে কাগজ রেডি করতে বলেছি। কি যে হয় এ ব্যাপারে আমিও কি অন্ধকারে। কাকা, আপনি থাকতে বাবা কিভাবে এরকম একটা ডিসিশন নিল? হ্যাঁ আরমান, এসব কথা ফোনে না বলে সামনাসামনি বলাই। তোমরা তো এই বিষয়টা এতদিন গুরুত্ব দাও, আর সমস্ত কথা তো আমি আশরাফকে ফোন করে বলি। আর এখন যেহেতু তোমাদের গল্প আছে, সমস্যা আসলে তার সমাধান। আর আমি তো মনে করি বাবা যে
আমার আব্বা যে এটা তার জ্ঞান মতো করতে না, আমাদের উপর জেদ করে গিয়েছে। হ্যাঁ, টনক এবার আমারও রয়েছে। এবার আপনি একটা সত্যি কথা বলেন তো, আপনি এই কাজটা করে কত বাগিয়ে নিয়েছেন? মানে বাবাকে পটিয়ে আপনার ভাগে কত পড়লো? 17 বছরের এই হলো পুরস্কার। যাই হোক, তুমি আমাকে একটা প্রশ্ন করেছো, আমি রাগ করি না। আমি যে কত খারাপ তা এলাকার অনেকেই জানে, কিন্তু এই খারাপ কাজটি করতে কি আমার 17 বছর অপেক্ষা করা লাগে? লোভী মানুষের লোভ যে কত খারাপ, কত কঠিন, কিন্তু সেই কঠিন কাজটা আমি করতেছি। তুমি বাড়িতে আসো, তোমার সঙ্গে সমস্ত কথা আমি সামনাসামনি বলবো। রাখছি। প্লিজ ভাবি, আমাকে আপনি আপনি করে বললেন না তো, তুই করে বলুন। তুই করে বলবো? হ্যাঁ, যোজদা তো আমাকে তুই করেই বলে। আমি পারবো না, আপনার সঙ্গে আমার সেরকম ভাবে পরিচয় কখনোই ছিল না। আপনারা আমার বাড়িতে পার্টি করেন আমার অনুপস্থিতিতে, কাজেই তুই করে বলার মতো সম্পর্ক আপনার সঙ্গে আমার নেই। আর আমি আসলে আপনাদের মতো অত ভরং জানি না।